সব রকমভাবে চেষ্টা করেছো, অনেক মোটিভেশনাল ভিডিওস দেখেছো, স্টিল তুমি কিন্তু এখনো পড়ায় মনোযোগী হতে পারছো না। সামনে পরীক্ষা, বোঝো, এটাও বোঝো যে তোমায় পড়াশুনো না করলে তোমার এই পরিবারের পরিস্থিতি এবং তোমার সার্বিক উন্নতি সম্ভব নয়। তোমরা কেউই খারাপ না, তোমরা প্রত্যেকেই ভালো ছেলে মেয়ে। তোমরা প্রত্যেকেই এটা বোঝো কোনটা তোমাদের জন্য ভালো, কোনটা তোমাদের জন্য খারাপ। তারপরেও যখন তুমি বইটা নিয়ে বসো মোটিভেটেড হবার পর, তুমি কিন্তু বেশিক্ষণ পড়তে পারছো না। কোনো একটা বদভ্যাস যার কারণে তুমি দীর্ঘদিন তোমায় এমনভাবে তৈরি করেছো যে তুমি একটানা কোনো জায়গায় দীর্ঘক্ষণ পড়তে বসতে পারছো না। কিন্তু একই কাজ তুমি মোবাইল ফোন ঘাঁটবার জন্য করছো, তুমি অনেকক্ষণ এক জায়গায় ঠায় বসে থাকছো, গেম খেলছো, মোবাইল ফোন ঘাঁটছো, কোনো সমস্যা কিন্তু নেই। এবার প্রবলেম, তাহলে আমাদের করণীয় কি স্যার? এই পরিত্রাণের উপায় কি আছে? খুব অল্প কয়েকটা নিয়ম বলবো, যদি তোমরা মেনে নিতে পারো, আশা করছি আজকের পর থেকে তুই যতক্ষণ চাইবে তোমার পড়তে ভাল লাগবে, তোমার পড়াশোনার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। একটা কথা মাথায় রেখে দাও, মোবাইল ফোনে যেমন নতুন নতুন জিনিস তুমি দেখতে পাও, সেই কারণে যেমন মোবাইল ফোনটা তোমার কাছে ভালো লাগে, তেমনি বইতে কিন্তু অনেক নতুন নতুন জিনিস আছে, নতুন কিছু জানার আছে, নতুন কিছু শেখার আছে। সেই কারণে বইটাকে ভালোবেসে পড়তে হবে। তুমি যদি বইটা ভালোবেসে না পড়ে বইটা কেবলমাত্র প্রেশার হিসেবে পড়ো, তাহলেই কিন্তু প্রবলেম। একদম প্রেশারে কিছু নেই, এটা তো ভালোবাসা। তুমি কারো বকার ভয়ে, কারো মারের ভয়ে, তুমি বাবা মায়ের প্রেশারে ইত্যাদির জন্য, অন্যের স্বপ্ন পূরণের তাগিদে ইত্যাদির জন্য তুমি পড়ছো, তা নয়। তুমি তোমার জন্য পড়ছো, এটা আগে ভালো করে বুঝতে হবে। স্যার সব তো বুঝি, কিন্তু পড়তে বসলে খানিকক্ষণ পরেই মনটা কেমন আনচান করে স্যার, আর পড়তে ভাল লাগে না। তখন কি করবো স্যার? দেখো, তুমি যেখানে পড়তে বসছো সেই পরিবেশ, অর্থাৎ যে জায়গাটা তুমি পড়তে বসছো সেই জায়গাটা কোথায়? আমি বারবার করে বলি, তুমি পড়ার চেয়ার টেবিল ইউজ করো। তুমি কেবলমাত্র খাটের মধ্যে বসে পড়লে, যখন যেখানে মন চাইলো, কোনোদিন বারান্দায় বই নিয়ে গেলে, এটা মাঝে মাঝে অকেশনাল কেসে হতে পারে। কিন্তু তোমার একটা পড়ার নির্দিষ্ট জায়গা থাকা প্রয়োজন। তোমার পড়ার টেবিলটা সুন্দর করে গোছানো, যেন ওই টেবিলটাই তোমার সব থেকে প্রিয় জায়গা হয়। ওই টেবিলটাতে বইগুলো সুন্দর করে অর্গানাইজ করা, ছোট ঘড়ি রাখা, একটা ফুলদানি রাখা। এতে পড়ার টেবিলটাকে যত তুমি গুছিয়ে রাখতে পারবে, তত তুমি পড়ার প্রতি মনোযোগী হতে পারবে। দেখবে তোমার ওই টেবিলটাতে যদি বসতে ভাল লাগে, তবেই তোমার পড়তে ভাল লাগবে। আমরা তো খুব সুন্দর করে আমাদের টেবিলটাকে অর্গানাইজ করতাম। এবার স্যার আমার তো পড়ার টেবিল নেই, স্যার এই মুহূর্তে কি? তাহলে বানিয়ে নাও, একটা আলাদা রুমে তুমি পড়ার টেবিলটা করে নাও। বা তুমি যে খাটে পড়তে বসছো সেই খাটে চেয়ারটা রেখে খাটের উপরে খাটটাকে টেবিল হিসেবে ব্যবহার করো। কিন্তু খাটেই পড়তে বসবো, কোলবালিশ মাথায় দিয়ে, কোলবালিশ পায়ের তলায় দিয়ে আরাম করে করে পড়বো, সেটা করলে কিন্তু হবে না। এবং তুমি যাদের সঙ্গে মিশছো, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার পরিবেশ, সেটাও কিন্তু নির্ধারণ করে তুমি পড়তে বসতে পারবে কি পারবে না। তুমি এমন কোনো বন্ধুর সঙ্গে মিশো না যে বন্ধু তোমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে, যে তোমার পথকে বিপথে পরিচালিত করবে। তুমি এমন বন্ধুর সঙ্গে মেশো যে বন্ধুর স্বপ্ন আছে, যে স্বপ্ন দেখতে পারে, যে পরিবারের কথা ভাবে, সর্বোপরি সে নিজের কথা ভাবে এবং মানুষের ভালো করবার জন্য চিন্তা করে। সেই রকম বন্ধুর সঙ্গে থাকলে আমি নিজে দেখেছি, অনেক খারাপ ছেলেরা ভালো ছেলে মেয়েদের সঙ্গে থেকেও তারা কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবং অনেক ভালো ছেলেরা যদি খারাপ সঙ্গে চলে যায়, তাদেরও কিন্তু মতিভ্রম হয়ে বা দিকভ্রষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার এনভায়রনমেন্ট কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। তুমি যেখানে পড়তে বসছো, তুমি কি দেখছো, হোয়াট ইউ সি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যা দেখবে তুমি সেটা নিয়ে ভাববে, আর সেটা নিয়ে ভাবলে সেই মোতাবেক তুমি কাজ করবে। অর্থাৎ আমি যেখানে পড়তে বসছি, পড়ার টেবিলের সামনে সুন্দরী নায়িকার, সুন্দর নায়কের ছবি থাকবে না। আমি কি হতে চাই? আমি একজন আইপিএস অফিসার হতে চাই, আমি আইএস হতে চাই, আমি ডিএম এসডিএম হতে চাই। তো সেই ছবি, সেই তোমার ইন্সপিরেশনাল মানুষগুলোর ছবি, তোমার তোমার স্বপ্নের গাড়িটার ছবি, স্বপ্নের বাড়ির ছবি, স্বপ্নের নারীর নয়, সেই ছবিটা তুমি সুন্দর করে রেখে দিলে। তুমি কত মার্কস পেতে চাও সেই টার্গেটটা লিখে রাখলে, তুমি বিভিন্ন গাণিতিক ইকুয়েশন তুমি লিখে রাখলে, তুমি বিভিন্ন ইংরেজির সূত্র তুমি লিখে রাখলে। আমি তো আমার ছেলে মেয়েদের যারা অফলাইন এবং অনলাইন ক্লাসেস করে তাদেরকে সবসময় বলি, তোমার পড়ার টেবিলটা ডিটারমাইন করবে তুমি ভালো রেজাল্ট করবে কিনা। পড়ার টেবিলটা যেমন, ভালো হাসপাতালে গেলে বোঝা যায় যে আচ্ছা এই হাসপাতালে ভালো চিকিৎসা হবে, কারণ সবটাই পরিপাটির ব্যাপার। এরপর প্রেশার। তোমরা অনেকেই পড়তে বসে মনে করো স্যার আমার প্রেশার ফিল হচ্ছে। কিসের প্রেশার বাবু? প্রেশার তো পুরুষের জীবনের একটি অলংকার। আমরা ছাত্র জীবনে যদি প্রেশার না নিই, যদি তুমি মনে করো যে এই দেয়ালটাতে একটা পেরেক পুঁতবো, তাহলে আমাকে প্রেশার দিয়ে কিন্তু আঘাত করতে হবে, তবেই পেরেকটা ভেতরে যাবে। এই প্রেশারটা বরদান।
প্রেশার কিন্তু পাগলের নেই, প্রেশার কিন্তু কোনো হাসপাতাল বেডে যে কোমায় চলে গেছে পেশেন্ট আর নেই, প্রেশার কিন্তু তারই থাকে যে জীবিত। তাই প্রেশার নেওয়াটা শিখতে হবে। প্রেশার আসবে, এই প্রেশারটাকে ট্যাকেল করা, ওটাই পড়ার প্রতি তোমাকে আর মনোনিবেশ করবে। তাই প্রেশার নিয়ে ভয় পেও না, খুব চাপ পড়ে যাচ্ছে, ব্রেনের উপরই আমার চাপ পড়ে যাচ্ছে, এগুলো নিয়ে ভাবা যাবে না। ছোট ছোট প্রাপ্তিতে নিজেকে প্রশংসা করো, নিজের প্রশংসা নিজে করো। ছোট ছোট প্রাপ্তিতে তুমি যেন যদি ছোট ছোট স্কুল থেকে বা ক্লাস থেকে মক টেস্ট নেয়, সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, তার জন্য যথেষ্ট পরিশ্রম করো। তুমি যেটা পেয়েছো তার জন্য নিজেকে প্রেইজ করো, যে দারুণ, সেটাকে সেলিব্রেট করো। তোমার ছোট ছোট প্রাপ্তি যেন সব সময় সেলিব্রেটেড হয়। পড়তে প্রতিদিন যাবে, কোথায় পড়তে বসছো, পড়ার ঘরে তুমি শেষে বসছো না সামনে বসছো? সামনে বসে অনেকের মনোযোগ থাকে না, অনেকে পেছনে বসেও খুব মনোযোগী হয়। এই মনোযোগ দেওয়াটা কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ। তুমি যদি মনোযোগী না হও তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না। তাই পড়তে যাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। ওই 1.5 ঘন্টা স্যারের কথা শুনবে, স্যারের মতন করে ক্লাসেস করার চেষ্টা করবে। তাই আমার ছেলে মেয়েদের সবসময় এটাই বলা থাকে, ওই 1.5 ঘন্টা তুমি দিতে পারলে তোমার জীবন তৈরিতে বাধ্য। এবার দেখো, তোমার পার্টিকুলারলি একটা রুটিন থাকা প্রয়োজন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি আগামী দিন কি করতে চলেছো সেটা তুমি লিখে রাখবে, এবং ওই টার্গেট যেন স্বল্প টার্গেট হয়। কারণ প্রথম দিকে তুমি অনেক কিছু মনে করবে, করে ফেলে দেবে, কিন্তু অল্প লেখো যেন সেই টার্গেট অনুযায়ী তুমি কাজ করতে পারো। এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস বলার, সেটা হলো তুমি যেখানে পড়তে বসছো সেই জায়গাটা সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকবে। এবং যখন তুমি পড়বে, তুমি যেমন পড়বে তার পাশাপাশি তুমি লিখবে। তোমার হাতের লেখার উপরে জোর থাকবে, হাতের লেখা সুন্দর হবার উপরে জোর, হাতের লেখা দ্রুত এবং সুন্দর, এই দুটোর উপরে জোর, বানান নির্ভুল লিখছো কিনা তার উপরে জোর, নিজেকে প্রশংসিত করা, পজিটিভ ভাবা এবং পড়াশুনোকে নিয়েই থাকা। আমি পড়তে বসছি, অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, সেই কারণে, এবং আগামী দিনে এই জানা এবং শেখা আমায় খুব কাজে লাগবে, আমার গোটা পরিবারের। কারণ আমার অনেক স্বপ্ন আছে, আমার বাবা মা অনেক পরিশ্রম করে আমায় কিন্তু আজ পড়াশুনো করাচ্ছেন। আমার হাতে বেশি সময় নেই, আমাকে অনেক কিছু করবার আছে। তাই এই অনেক কিছু করবার জন্য আমি পড়াটাকে এনজয় করতে করতে এগোবো। খুব বেশি প্রেশার নিও না, এনজয় করো, দেখবে ভালো লাগবে। এবং আগামী দিন তোমাদের একদম চিন্তা করবার কিছু নেই। খুব চিন্তা তোমরা করছো কিন্তু কাজ তোমরা করছো না, এটা কিন্তু করা যাবে না। চিন্তা বন্ধ করে দিয়ে তুমি কাজ করো, দেখবে তোমার কাজ তোমার চিন্তা মুক্তিতে এবং তোমার ভবিষ্যতে প্রাপ্তিতে অনেকটাই সাহায্য করবে। খুব ভালো থেকো প্রত্যেকে।